চিতা কখনো কুকুরের সাথে দৌড় প্রতিযোগিতা করে না। তুমি যে চিতা তা প্রমাণ করার জন্য সঠিক সময়ের অপেক্ষায় থাকো। হয়তো তুমি অনেক কিছুই পারো, তা বলে বেড়ানোর দরকার নেই। তোমাকে যার প্রয়োজন তোমাকে ঠিক খুঁজে নেবে। চল আজকের টপিকসে আমরা ঢুকে পড়ি। আমরা যে আরআরবি গ্রুপ ডি পিওয়াইকি ম্যাথ শুরু করেছিলাম, আজ আমাদের 7 নম্বর প্র্যাকটিস সেট। আজকের টপিকসে আছে 17 আগস্ট 2022 সালের শিফট 1 এর কোশ্চেনের ম্যাথ। তো চলো, আশা করি আগের দিনের ভিডিওগুলোর মতোই আজকের ভিডিওটাও খুব ভালো লাগবে। শেষ পর্যন্ত দেখো আর অঙ্কের যে খেলাটা সেটা অনুভব করতে থাকো। চলো আমাদের ফার্স্ট অঙ্ক কি বলছে দেখে নিয়ে যাক। যদি দুটি সংখ্যার মধ্যে পার্থক্য 52 হয় এবং তারা 7:3 অনুপাতে থাকে, তাহলে দুটি সংখ্যার মধ্যে বড়টা নির্ণয় করুন। দেখো দুটোর অনুপাত দিয়েছে এবং তাদের মধ্যে গ্যাপ দেখতে পাচ্ছি 4। সেই গ্যাপটাই তোমাকে এখানে বলে দিচ্ছে 52। তাহলে 4 যদি 52 হয়, 1 কত হবে? 4 তেরোই 52। ব্যাস, তোমাকে কি বলেছে? বড় সংখ্যাটা। এখানে বড় কি? 7। তাহলে 1 যদি 13 হয় তাহলে 7 মানে কত হবে? 7 দিয়ে গুণ করে দেবো, 91। অর্থাৎ অপশন সি ইজ দা রাইট অ্যান্সার। নেক্সট দেখো, একটি মোটর কার 60 কিলোমিটার পার ঘন্টা বেগে চলতে শুরু করে এবং প্রতি 2 ঘন্টা পর 15 কিলোমিটার পার ঘন্টা গতি বাড়িয়ে দেয়। কত সময়ে এটি 360 কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে? বড় দেখি এটা কি করবে, ভাবো। বিরাট কিছু কি জটিল মনে হচ্ছে? আসলে তুমি একটু ভাবো, কিচ্ছু নেই অঙ্কটাতে। 2 ঘন্টা অন্তর অন্তর সে বেগটা বাড়াচ্ছে। তার মানে প্রথম ঘন্টায় 60 কিলোমিটার যাবে, তার 15 ঘন্টায় 60 কিলোমিটার যাবে, 2 ঘন্টা হয়ে গেল। এরপর 15 কিলোমিটার বেগটা ঠিক বাড়িয়ে দিল। তার মানে কত হবে? 60 এর সঙ্গে 15 যোগ করলে হয় 75। তার মানে 75 যাবে, তারপরের ঘন্টাও 75 যাবে, আবার বেগ বাড়াবে। তবে তার আগে একবার যোগ করে দেখে নাও তো, 360 থেকে কত বাকি আছে? এদিকে 60 60 120 আর এদিকে 150, মানে হচ্ছে 270। আমার আর কত লাগবে? আর 90 লাগবে। তাহলে তো গল্প শেষ। কিন্তু যখনই 2 ঘন্টা আগে তখন তো সে আরো তো 15 কিলোমিটার বেগ বাড়িয়ে দেবে। তাহলে 75 এর সঙ্গে 15 যোগ করলেই হয়ে যায় 90। তার মানে এখানেই স্টপ করবে, আর তাকে বেগ বাড়াতে হবে না, সে অলরেডি তার গন্তব্যে পৌঁছে যাবে। তার মানে 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, অর্থাৎ তার সময় লাগবে 5 ঘন্টা। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। হ্যাঁ না মজা? চলো নেক্সট। যদি 9:12 সমানুপাতি 12:x এবং 28:42 সমানুপাতি 42:y, তাহলে 2x + y এর মান কত? कुछ नहीं, कोई प्रॉब्लम नहीं है। এটা মানে 9 এর 12 সমান 12/x। তাহলে এদিকে কি হচ্ছে? 9x সমান 12 গুণিত 12, x সমান 12 গুণিত 12 ডিভাইডেড বাই 9। তার মানে কত হচ্ছে? 3 × 9, 3 × 4 = 12, 3 × 4 = 12, 4 × 4 = 16 হচ্ছে। x এর মান আমি 16 পেয়ে গেলাম। তো এটাও সেরকম শুরু করে দাও। এদিকে কত হবে? 28/42 সমান 42/y। তাহলে y সমান কত হবে? আমি একবার টেনে দিলাম 42 × 42/28। একটু কাটাকাটি কর। 2 × 14 = 28, 2 × 21 = 42, 2 × 7 = 14, 2 × 21 = 42, 3 × 7 = 21, 3 × 1 = 3, 3 × 2 = 6। তো এবার কি চেয়েছে? 2x + y। তাহলে 2x + y, x তো মানে আমরা সব পেয়েছি, তাহলে 2x মানে হয়ে যাবে 32 + 63, মানে 5 আর 6 × 9 = 95। তার মানে তোমার হয়ে গেল কি? অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট। 10টি কোপ্রাইম সংখ্যার যে কোনো সেটের এই সেট সর্বদা কত হয়? এই সি মানে গোসাগু। কোপ্রাইম মানে হচ্ছে একে অপরের মৌলিক। ঠিক আছে, যেমন ধরো 2 আর 3, 2 আর 3 একে অপরের মৌলিক। কেন একে অপরের মৌলিক কি করে বুঝলাম? না, ওদের মধ্যে কমন ফ্যাক্টর সবসময় 1 হয়। তাহলে সে 2টাই হোক বা 10টাই হোক, কমন ফ্যাক্টর সবসময় একই হবে। তার মানে গোসাগুটাই হয়ে গেল কমন ফ্যাক্টর। তার মানে 1 ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট। একটি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো যার বাহু 12 মিটার, 14 মিটার এবং 16 মিটার। তাহলে এরকম ত্রিভুজের ক্ষেত্রফল তুমি কি করে বার করবে? যার বাহুগুলো বিষম, অর্থাৎ বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রফল বার করার একটাই ট্রিক্স, s * s - a s - b * s - c, যেখানে s হলো অর্ধ পরিসীমা আর a b c গুলো হলো বাহুগুলোর দৈর্ঘ্য। তাহলে তোমাকে প্রথমে s বার করে নিতে হবে। s মানে কত? 12 + 14 + 16, তার মানে হচ্ছে 14 16, আর অর্ধ পরিসীমা মানে 2 ভাগ করে দিলাম। 14 16 20 30, 42/2 মানে 21।
এরপর তুমি এক কাজ করো, ওখানে লাগিয়ে দাও। তাহলে প্রথমে 21, 21 মাইনাস 12 9, তারপরে 21 মাইনাস 14 7, তারপরে 21 মাইনাস 16 5। এরপরে তুমি একটা দেখো, এখানে 9 আছে মানে 3 লাগিয়ে দেবো, রুট থেকে 3 বেরোবে, দুটোর জন্য একটা বেরোয় তো, এখানে একটা 7 আছে, এখানে একটা 7 নিয়ে নাও, 7 বেরিয়ে যাবে, এখানে 3 পড়ে থাকলো, এখানে 5 মানে রুট 15। আলটিমেট তোমার হয়ে গেল 21 রুট 15 স্কয়ার মিটার অর্থাৎ বর্গ মিটার। তার মানে অপশন এ ইজ দ্য কারেক্ট आंसर। ঠিক है না? চলো বাবা নেক্সট অঙ্ক দেখা যাক। x স্কয়ার মাইনাস 12x প্লাস k সমান সমীকরণের একটা বীজ যদি x সমান 3 হয় তাহলে অন্যটা কত? আচ্ছা তুমি একটা জিনিস দেখো না, আমরা তো আগেই বলেছি এই আরআরবি গ্রুপ ডি সেটে এই ধরনের অঙ্ক অনেকবার করাচ্ছি। x স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0 এই সমীকরণটার দুটো রুট যদি আলফা আর বিটা হয় তাহলে আমরা যোগফল মানে কি জানি মাইনাস b বাই a, আর গুণফল মানে আমরা জানি c বাই a। বাস এই ফান্ডা দেখো সমীকরণের, এটাই মেইন ফান্ডা। চলো এখানে একটা বীজ তো তোমার 3 দিয়েই দিয়েছি, আর একটা বীজ আমাকে বার করতে হবে, তাই না? সেটা সমান কি হবে মাইনাস মাইনাস b বাই, এখানে b মানে কত মাইনাস 12 আর a মানে কত 1, তার মানে হয়ে গেল গিয়ে 12। তাহলে আলফা সমান কত হয়ে গেল গিয়ে 12 মাইনাস 3 মানে 9। তাহলে আরেকটা বি যেটা চেয়েছিল সেটা কত হবে x সমান 9। তার মানে অপশন বি ইজ দা রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট। যদি তিনটি সংখ্যার অনুপাত 5:6:8 হয় এবং তাদের বর্গের যোগফল 1250 হয় তাহলে সেই সংখ্যাগুলির গুণফল কত? বেশ, তাহলে প্রথমে আমরা কি করব, একটা কনস্ট্যান্ট খাইয়ে তিনটা সংখ্যা আমরা বার করে নেব, 5x 6x 8x। কি বলেছে তাদের বর্গের যোগফলটাকে দিয়েছে, লাগাও এগুলোকে বর্গ করো, 25x স্কয়ার 36x স্কয়ার 64x স্কয়ার, সব জায়গা থেকে x স্কয়ার কে তুলে বার করে নাও। তাহলে 25 প্লাস 36 প্লাস 64, এইটাই তোমার বলে দিয়েছে 1250। এবারে একটু যোগ করে নাও, 64 আর 36 100 আর 25 এ 125, তাহলে x স্কয়ার সমান হয়ে যাচ্ছে গিয়ে 1250 বাই 125 সমান মানে হলো গিয়ে 10। তাহলে x সমান কত হবে রুট 10। ঠিক আছে না? এবার কি বলি সংখ্যাগুলোর গুণফল, তো লাগিয়ে দাও গুণ 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 গুণ। তাহলে 5 × 30 8 3 × 24 240 আর x কিউব, আর x তো আমরা পেয়ে গেছি, x কি পেলাম রুট 10 মানে রুট 10 এর হোল কিউব। তার মানে কি বেরাবে 240, একটা 10 বেরিয়ে যাবে আর রুট 10 থেকে যাবে, তার মানে তোমার দাঁড়াচ্ছে কি 2400 রুট 10। এই হলো গল্প। তাহলে কোথায় সেটা বি তে আছে, বাহুবলী, বাহুবলী ইজ দা রাইট অ্যান্সার। ঠিক আছে না? চলো নেক্সট অঙ্ক। দুটি বাক্সে 7:5 অনুপাতে চকলেট রয়েছে। বেশ, এই চকলেট বললে কিন্তু খেতে ইচ্ছে করে, যদি এখন নাই নাহলে খেয়ে নিতাম কি। চলো তোমার অঙ্কটা খেয়ে নি। যদি চকলেটের সংখ্যার পার্থক্য 28 হয় তাহলে বেশি সংখ্যক সহ বাক্সে চকলেটের সংখ্যা নির্ণয় করো। দেখো বাবা এই দুটো বাক্সে 7:5 অনুপাতে চকলেট আছে, তাদের মধ্যে পার্থক্য 2, সেটাই কোম্পানি বলে দিয়েছে 28। তাহলে 2 যদি 28 হয় তাহলে 1 মানে কত হবে 2 দিয়ে ভাগ করে নিলে আমি পেয়ে যাব 14। তোমার কি বলেছে বেশি সংখ্যক চকলেট আছে এরকম বাক্সটার কতগুলো চকলেট পাবো, বেশি সংখ্যক কোথায় 7। তাহলে 1 যদি 14 হয় 7 মানে কত হবে 98। তার মানে যে সংখ্যা যে বাক্সটাতে বেশি চকলেট থাকে সেটি 98, সেটি কিন্তু আমি নিয়ে নেব কারণ আমার চকলেট খেতে খুব ভালো লাগে। নেক্সট, a এবং b যদি x² প্লাস x মাইনাস 2 সমান 0 হয় এবং তার একটা বীজ মূল বা বীজ হয়, মানে a আর b যদি এই দ্বিঘাত সমীকরণের বীজ হয় তাহলে x এর দ্বিঘাত সমীকরণ যার মূল বা বীজ এটা এবং এটা, মানে এই যে দুটো এই যে সমীকরণটা দিয়ে দিচ্ছে তার বীজগুলো বলে দিচ্ছে a আর b, তাহলে তোমাকে সেই সমীকরণটা নির্ণয় করতে হবে যার এইটা একটা বীজ এটা একটা বীজ। তো চলো বীজ লাগিয়ে ফেলি, তবেই তো আমি সমীকরণটা পাবো, তাই না? তবে প্রথমে এইখান থেকে তোমাকে বীজগুলো বার করে নিতে হবে। দেখো আছে আমার কত x² প্লাস x মাইনাস 2 সমান 0, এটাকে আমরা একটু মিডল টার্ম ফ্যাক্টর করে নিই কি x প্লাস 2 ইনটু x মাইনাস 1 সমান 0। তাহলে দেখো এখান থেকে আমি পাচ্ছি গিয়ে x সমান মাইনাস 2 1, তাহলে একটাকে a নিয়ে নাও একটাকে b নিয়ে নাও। ঠিক আছে, a পেয়ে গেলাম তাহলে আমি মাইনাস 2 আর b পেয়ে গেলাম আমি 1। আচ্ছা এবারে এরকমটা কি হয় জানো কি, যে যদি কোনো দ্বিঘাত সমীকরণের, আচ্ছা এটা একটু চেঞ্জ করি নাহলে দুটোই এ বি মিশে যাচ্ছে তোমাদের বুঝতে অসুবিধা হবে। ধরো কোনো একটা দ্বিঘাত সমীকরণের রুট পেলাম আলফা আর বিটা,
তাহলে সেই দ্বিঘাত সমীকরণটা তুমি কি করে পাবে? সেটা পাওয়ার একটাই উপায়, এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। এইটি তোমার ফর্মুলা। তাহলে এখানে আলফা ধরে নাও এটা আর বিটা ধরে নাও এটা, আর এই তো আমি আগেই পেয়ে গেছি। তাহলে আলফা সমান কি বলছে বলতো, 1/a প্লাস 1/b, মানে মাইনাস হাফ প্লাস 1, মানে তো হয়ে গেল গিয়ে হাফ, হ্যাঁ না? আর বিটাটা কোনটা নিয়েছি আমরা, এই দুটোর গুণফল, তো লাগিয়ে দাও এই দুটোর গুণফল, তার মানে -2। এবারে আমরা এই ফর্মেটটাই ফেলবো। কি ফেলবো, কি হবে তাহলে, এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল মানে হাফ মাইনাস 2 ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল মানে হাফ ইন্টু -2 সমান 0। তাহলে এখানটায় কত হচ্ছে বলো বলো বলো, এখানটা হচ্ছে তোমার -3/2, তাহলে এখানে +3/2 হয়ে গেল, তাই না? আর এটা -1, ব্যাস। এবার 2 দিয়ে সোজা গুণ করে দাও, তাহলে নিচের দুইটা হাওয়া হয়ে যাবে। তাহলে 2x স্কয়ার প্লাস 3x মাইনাস 2 সমান 0, এইটাই তো আমাদের চেয়েছিল। আর সেটা কোথায় আছে, আবার বাহুবলী 2 হয়ে গেল এটা, হ্যাঁ পার্ট 2 তে বেরিয়ে গেছে, এবার 3 বের হবে। তাহলে 2x স্কয়ার প্লাস 3x মাইনাস 2 ইকুয়াল টু 0 হয়ে গেল, এই অঙ্কটার রাইট অ্যান্সার। চলো নেক্সট। একটি টেলিভিশনের দাম একটি প্রিন্টারের চেয়ে 35,000 টাকা কম, ঠিক আছে? প্রিন্টারের চেয়েও টেলিভিশনের দাম কম, রাইট? যদি প্রিন্টারের দাম টেলিভিশনের দামের দ্বিগুণ হয়, তাহলে টেলিভিশনের খরচ কত? এই নাও টেলিভিশন, এই নাও প্রিন্টার। টেলিভিশনের দামের দ্বিগুণ মানে টেলিভিশন যদি 1 হয়, প্রিন্টারের 2, ডিফারেন্স কত? 1। সেটাই কোম্পানি বলে দিয়েছে, দেখো 35,000, ঠিক আছে? বেশ, টেলিভিশনের খরচ কত? টেলিভিশনের খরচটা 1, তাহলে 1 মানেই তো 35, তার মানে টেলিভিশনের দাম হয়ে গেল দেবসেনা 35,000 টাকা, ঠিক না? সব এই বাহুবলী দেবসেনা নিয়ে আমাদের চলবে। চলো নেক্সট অংশ। ছক দিয়ে দিচ্ছে মানে ভয় পাওয়ার কোনো কারণ নেই, আসলে কিছুই নেই, শুধু এটা আমাকে খুঁজে নিতে হবে। পরিবার মে সদস্য কা সংখ্যা মানে, আর এটা পরিবারের সংখ্যা মানে যে পরিবারে 2 থেকে 4 জন আছে সেই রকম পরিবারের সংখ্যা আছে 10, 4 থেকে 6 জন আছে সেরকম পরিবারের সংখ্যা 8, 6 থেকে 8 হলে 12, 8 থেকে 10 হলে 6, 10 থেকে 12 হলে 4। এবার তোমার গল্পটা কি বলেছে দেখো। গল্পটা বলেছে যে নবম শ্রেণী ছাত্রদের একটি দল একটি এলাকায় 40টি বাড়িতে গিয়ে সদস্য সংখ্যা নিয়ে একটা সমীক্ষা চালায়, যার ফলস্বরূপ নিজের ফ্রিকোয়েন্সিটা পেয়েছে, এই টেবিলটা পেয়েছে। তাহলে ডেটার মোড কত? দেখো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যদি মোড বার করতে যাও, তাহলে ডান দিকে চলে যাবে ফ্রিকোয়েন্সি, এটাকে বলে ফ্রিকোয়েন্সি এফ। এই ফ্রিকোয়েন্সিতে গিয়ে সেখানে পেনটাকে স্টপ করবে যেখানে সব থেকে বেশি ফ্রিকোয়েন্সি আছে। সেটা কোথায়? এই যে 12, এইটাকে তুমি নিবে F0, উপরটাকে নিবে F1, ঠিক নিচেরটাকে নিবে F2, হ্যাঁ না? বেশ, এবারে আমার এইটা তো ফ্রিকোয়েন্সি, এইখান থেকে এই যেটা বেশি সেটা অ্যাকচুয়ালি মোড হয়, সেই এটা যদি আমার ফ্রিকোয়েন্সি না দেওয়া থাকতো তাহলে মোড ওখান থেকে পেয়ে যেতাম। কিন্তু যেহেতু এরকম আমার ফ্রিকোয়েন্সি অনুযায়ী মানে এরকম আমাকে রেঞ্জ আকারে দেওয়া আছে, তাহলে তোমাকে ফর্মুলাটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক না? তাহলে যেটাই বেশি F0, এর সোজা চলে এলাম। দেখো এটা কি আছে, 6 গ্যাপ 8, একটু বড় করে নিলাম। তাহলে এইটাকে নিবে L লোয়ার, আর এই গ্যাপটা কত, এটা নিবে H, ঠিক আছে? 6 থেকে 8 গ্যাপ যেটা সেটা H। এবারে মোড বার করার ফর্মুলাতে চলে এসো। সেটা কি না, মোড বার করার ফর্মুলা হচ্ছে কি দেখো, L প্লাস ওকে F0 মাইনাস F1 ডিভাইডেড বাই F0 মাইনাস F1 প্লাস F0 মাইনাস F2 গুণিত আর আমাদের যেটা আছে সেটা হলো H। বেশ, এই ফর্মুলাটা তুমি ফেলে দাও, মানগুলো ফেলে দাও, তুমি হয়ে যাবে। L মানে কত, নিচেরটা 6 প্লাস F0 মানে কত 12, F1 ঠিক উপরেরটা 8, ঠিক সেম কেস এখানেও 12 মাইনাস 8 12, তার নিচেরটা হচ্ছে F2 6, আর হাইট আমাদের কত 6 থেকে 8 গ্যাপ মানে 2। বেশ, হয়ে গেল গল্প শেষ। 6 প্লাস এটা হলো 4 আর 6 10 আর গুণিত 2, ঠিক না? তাহলে 2 5 এ 10, 4 আর 5, তাহলে তোমার কত হচ্ছে, এদিকে দেখো না, 6 প্লাস 5 আর 40, 6.8 করে দিলাম, 6.8, ঠিক না? এইটা হলো আমাদের অ্যান্সার। তার মানে আবার দিচ্ছে না, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক না? চল নেক্সট অঙ্ক দেখো।
0.0486 ভাজিত 0.002 এর মান কত? এটা আসলে দেখছে, রেল কোম্পানি দেখছে আমাদেরকে ভাগ করতে পারি কিনা। আর ওরা জানে না যে আমরা ভাগে কত ওস্তাদ। এখানে 3টার আগে দশমিক, 4টার আগে দশমিক, তাহলে একটাকে তুলে নিয়ে এখানে লাগিয়ে দাও, তাহলে এইদিকে চলে গেল। ঠিক আছে না? এই দুটো শূন্য হওয়ায় এবারে 2 দিয়ে ভাগ করতে এই পৃথিবীর সবাই জানে, তাই না? শুধু আমি বাদ দিই, তাই না? আমি তো ভুল করলাম, তাই না? বেশ, এরপর তোমাকে এখানটায় 2 দিয়ে ভাগ করে দিতে হবে, 24.3। তাহলে হয়ে গেল তোমার অপশন বি, বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে না? চলো নেক্সট অঙ্ক। যদি 115xy সংখ্যার x এবং y দুটি সংখ্যা এমন হয় যাতে ওই সংখ্যাটি 90 দ্বারা বিভাজ্য হয়, তাহলে x প্লাস y এর মান কত হবে? এই সংখ্যাটাকে 90 দ্বারা বিভাজ্য করতে হবে। 90 দ্বারা বিভাজ্য হবে এরকম একটি সংখ্যা, সেই সংখ্যার x এর স্থানে আর y স্থানের ডিজিট গুলো বার করতে হবে, দিয়ে সেগুলোকে যোগ করে দিতে হবে। কি করে করবে? কিচ্ছু ব্যাপার নেই, আমাদের 90 কে এমন ভাবে ভেঙে নেব 9 ইন্টু 10। কেন 10 নিলাম? 10 নেওয়ার একটাই সুবিধা, 10 দিয়ে দেখ কোন সংখ্যাকে 90 দিয়ে ভাগ করছি মানে সেটা 9 দিয়েও ভাগ করে যাবে, 10 দিয়েও ভাগ করে যাবে, কেন তাদের গোসাগু এক। আর 10 দিয়ে ভাগ করার একটাই সুবিধা, 10 দিয়ে তখনই ভাগ যাবে লাস্ট ডিজিট, অর্থাৎ প্রথম ফার্স্ট ইউনিট যেটা, ফার্স্ট ডিজিট যেটা, সেটা সবসময় শূন্য হতে হবে। তার মানে y এর জায়গায় আমি পেয়ে গেলাম কি শূন্য। হ্যাঁ, বেশ। তার মানে এরপরে আমাকে 9 দিয়ে বিভাজ্য হতে হবে। আর 9 দিয়ে বিভাজ্য রুল কি? ডিজিট গুলোকে যোগ করে যদি টোটাল যোগকে যদি 9 দিয়ে ভাগ করা যায়, তাহলেই তো 9 দিয়ে ভাগ করা যায়, তাই না সংখ্যাটাকে? তাহলে দেখো 1 একে 2 5 7, তাহলে এইখানটায় কত বসালে 7 আর 0 7 হয়ে গেল, তাহলে এইখানটায় কত বসালে 9 দিয়ে ভাগ করে যাবে? यस 2। তার মানে x এর জায়গায় 2 হবে, তাহলে x 2 y 0, তাহলে তাদের যোগফল কত হয়? একদম 2। তার মানে এগেইন বাহুবলী, অপশন ডি ইজ দা রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো। আমার বাবা বর্তমানে আমার থেকে 25 বছরের বড়। বেশ, 5 বছর আগে আমাদের বয়সের যোগফল ছিল 39 বছর। আমার বর্তমান বয়স খুঁজুন। ওহ, আমার এখন বর্তমানে আমার যা বয়স, আমার বাবার বয়স 25 বছরের বেশি, 25 বছর বেশি। এখন 5 বছর আগে দুজনের যোগফল ছিল 39 বছর, তাহলে 5 বছর পর মানে এখন, তাহলে এই যে ধরো আমি বলছি এইটা হচ্ছে বর্তমান, 5 বছর আগে মানে এখানে দুজনের বয়সের যোগফল ছিল 39, তাহলে এখন কত হবে? না, এখন আমি যদি 5 বছর বেড়ে উঠি, আমার বাবাও তাই, তাহলে টোটাল 5 5 10 বেড়ে যাবে, তাহলে এখন দুজনের বয়সের যোগফল হবে 49। ঠিক আছে, এবার দেখো কি বলছে, আমার বয়স চেয়েছে না, আমার বয়স যদি x হয় তাহলে বাবার বয়স কত হবে? x প্লাস 25, এই দুটোর যোগফলই তো 49, তাই না? তাহলে কত হবে? 2x, আর 25 টাকে দিকে নিচে চলে যেত ঘাড় ধরে, তাহলে কত হবে? 24। তাহলে x সমান হয়ে গেল গিয়ে 12, অর্থাৎ আমার বয়স হলো 12 বছর। তার মানে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এটা কিন্তু আরেকটা অন্যরকম ভাবে করা যায়। কি? ধরো বর্তমানে দাঁড়িয়ে আছি আমি, আমার আর বাবার দুজনের বয়সের যোগফল হচ্ছে 49 বছর। এটাকে দুটো ভাগে ভেঙে দাও, 49 তো দুটো ভাগে ভেঙে দিলে হয় কত? 24.5, 24.5। ঠিক আছে, মিলটা ভাগ করলাম, গোটা একদম মাঝ জায়গাটা ক্লিয়ার। আর আমাদের ডিফারেন্সটা কত ছিল? কত করেছে? 25, সেটাকে হাফ হাফ করে দাও, কত হয়? 12.5। তাহলে একটার সঙ্গে যোগ করো, একটার সঙ্গে বিয়োগ করো, তাহলে তো গ্যাপ 25 হচ্ছে, তাই না? তাহলে এইটা দেখো 12 হচ্ছে, আর এটা দেখো 37 হচ্ছে, তাহলে আমার বয়স 12 আর বাবার বয়স 37। তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এভাবেও কিন্তু তুমি অঙ্কটাকে শর্ট ট্রিক্স দিয়ে করতে পারবে। দুটোই তোমার জন্য রেখে দিলাম, যেটা তোমার ভালো লাগবে সেটা মেরে দেবে। চলো নেক্সট। 1280 টাকাতে 3 বছরের জন্য বার্ষিক 5% হারে সহজ সুদ কত? বেশ, 1280 টাকাতে 3 বছরের জন্য 5%, যেহেতু সরল সুদ, তাহলে প্রতি বছরের রেট অফ ইন্টারেস্ট সেমই থাকবে। তাহলে এক বছরে যদি 5% হয়, 3 বছরও 3 5 15% হবে। তার মানে এর সঙ্গে 15% সিম্পল গুণ করে দেবে। আর 15% কে না জানে? 15 আর 100, তাহলে একটা শূন্য কাটাও, 5 3 15, 5 2 10, আর 6 দুগুণে 12, 4 দুগুণে 8, 3 4 12, 3 6 18 কে 19, 190 টাকা হয়ে যাবে সরল সুদ। আচ্ছা, এই সংখ্যা যদি বেশি বেশি হতো তাহলে তুমি কি করতে? দেখো, এটা একটা ক্যালকুলেশন ট্রিক্স তোমাকে শিখে দিচ্ছি। ঠিক আছে, 1280 তো 15%, এটা তো, তাহলে ওরা ক্যালকুলেশন, ধরো এটা তোমাকে দিল 14 3,50,000, এটা বলে দিয়েছে 65%,
তখন তখন কি করবে? এটাকে হাফ করে নাও, হাফ করলে কত হয়? 640, আর এটাকে দ্বিগুণ করে দাও, ব্যাপারটা তো একই। 30% মানে এই শূন্য কেটে যাবে, তাহলে 64 গুণিত 3, দেখো 192 হচ্ছে। ক্যালকুলেশনে কিছু কিছু যদি ফান্ডা ইউজ করো তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি অঙ্ক হয়ে যাবে তোমার। ক্লিয়ার? চলো নেক্সট শোনো, আবার গ্রাফ। গ্রাফটা আশা করি তুমি দেখতে পাচ্ছ। এগুলা যেহেতু আমার কোশ্চেন পেপার থেকে নেওয়া না, ওই জন্য ঝাপসা লাগবে একটু, ঠিক আছে? নিচের লাইন গ্রাফটি মনোযোগ সহকারে অধ্যয়ন করুন এবং প্রদত্ত প্রশ্নের উত্তর দিন। বেশ। 2013 সালে বিক্রি হওয়া সাইকেলের সংখ্যা হলো 2017 সালে বিক্রি হওয়া সাইকেলের সংখ্যার প্রায় কত শতাংশ? 2013 সাল মানে তোমার এইখানে আছে, আমি 2013 সাল এখানে আর 2017 সাল এখানে। 2013 সালে আমার বিক্রি হয়েছে 45টা সাইকেল, আর 17 সালে হয়েছে 90টা সাইকেল, ঠিক আছে? তাহলে শতাংশ কত, কার সাপেক্ষে বলছি? 2017 সালে বিক্রি হওয়া সাইকেলের সংখ্যা, তাহলে 2017 সালে 90টা হয়েছে, আর ডিফারেন্সটা কত? 45 আর 90, তাই না? কারণ আমার বেড়ে মানে কত বেশি হয়েছে? 2013 ছিল 45 আর 17 ছিল 90টা, তার মানে বেড়েছে কত? 45টা। তাহলে 17 সালে দাঁড়িয়ে আমি হিসাব করছি শতাংশটা, আর 100 দিয়ে গুণ করতে হয়, তো 45 দিয়ে 90, 2 50 100, তার মানে 50% হয়ে গেল আমাদের অ্যান্সার। তাহলে অপশন ডি ইজ দা রাইট অ্যান্সার। হ্যাঁ না? বোঝা গেছে নিশ্চয়ই? চলো এর পরের অঙ্কতে আমরা যাই। 2.666 প্লাস 2.777 ভগ্নাংশ আকারে কত হয়? এই যে 2.666 2.777, এটা মানে কি আমরা জানি না? 2.66 মানে এই 6 মাথায় ফুল স্টপ বা বার, এটা কি বলে? রেকারিং ডেসিমাল, মানে এটা হয়ে যাবে পৌনাপৌনি, তাই না? এটা কখনো আমরা এভাবেও বাদ দিয়ে লিখি কিংবা আবার ডট দিয়ে লিখি, ঠিক আছে? যেটা খুশি। তারপরটা কত হবে? 2.7 ওকে, বেশ। আর এটা তো আমরা ভগ্নাংশে বার করতে জানি। কি? প্রথমে পুরো টোটাল সংখ্যাটা লিখতে হয়, মাইনাস দিয়ে যে সংখ্যাটার মাথায় বার ডট নেই সেটা বিয়োগ করতে হয়, দিয়ে দেখতে হয় কতগুলোর মাথায় ডট আছে বা বার আছে, একটা, কারণ ততগুলো 9 নিতে হয় নিচে। ঠিক সেম কেস এখানেও 27, 2 এর মাথায় বার নেই বলে বিয়োগ বা ডট নেই বলে বিয়োগ, আর একটার মাথায় ডট আছে মানে একটা 9 নেব, ব্যাস। তারপরে 9 তোমার হয়ে গেল লসাগু, 26 মাইনাস 2 24, 27 মাইনাস 2 25, 24 আর 25 যোগ করলে 49 হয়, আর নিচে 9, সেটা অপশন সি তে আছে তোমার অ্যান্সার, অর্থাৎ সি ইজ দা রাইট অ্যান্সার। ঠিক আছে? চলো নেক্সট। এ 4 মিনিটে 100টি ডিম গুনতে পারে, আর বি 5 মিনিটে একই সংখ্যক ডিম গুনতে পারে। তারা একসাথে কাজ করলে 450টি ডিম গুনতে কত সময় লাগবে? এইটা আমরা ইউজ করব সময় কার্যের সেই m1 d1 বাই w1 সমান m2 d2 বাই w2, এই ফর্মুলা। তাহলে প্রথমে কি বলছে? এ মানে এখানে m1 সময় কি 4 মিনিটে, কাজ কি করছে? 100 ডিম গুনছে। ঠিক সেম কেস বি ও ওই 100 ডিম গুনতে 5 মিনিট সময় লাগছে। সেটা আবার যদি তারা একসঙ্গে কাজ করে এ আর বি, কত মিনিটে কতগুলো ডিম গুনবে? পুরো 450টা, ওই এক্সট্রা বার করতে হবে। যদি প্রথমে আমি এই দুটো সমান করে নিই, দেখো 100 100 কাটিয়ে দেবো, তাহলে এ বাই বি আমি করলে এখানে দেখো কর্মদক্ষতার রেশিওটা পেয়ে যাব, অর্থাৎ এ 1 মিনিটে 5টা ডিম গুনতে পারে, বি 1 মিনিটে 4টা ডিম গুনতে পারে। এবার যদি আমি এটা ইউজ করি, তাহলে হয় এটার সঙ্গে এটা সমান করব, না হয় এটার সঙ্গে এটা সমান করব, যে কোনো খুশি করো, কারণ তিনটাই সমান। তাহলে আমি এইটা নিয়ে নিচ্ছি আপাতত, ঠিক আছে? তাহলে বি এর মান তুমি 4 বসাও, 4 প্লাস 5 ডিভাইডেড বাই 100, এ প্লাস বি মানে 5 4 9, তার সঙ্গে এক্স গুণ, আর নিচে আছে 450, ঠিক আছে? বেশ, তো 9 50 এ 450, 50 দুগুণে 100, 2 দুগুণে 4, x সমান হয়ে গেল 5 দুগুণে 10। তার মানে তাদের দুজনে মিলে যদি 450টা ডিম গুনে, তাহলে 10 মিনিট সময় লাগবে। ব্যাস, হয়ে গেল গল্প শেষ। নেক্সট দেখো, একটা প্রশ্ন দিয়েছে কিরকম না, 5টি সংখ্যার পর 3 সংখ্যার একটা সংখ্যা দিয়েছে। কি বলেছেন? 5টি 3 সংখ্যার পর ভিত্তি করে 5টা সংখ্যা দিয়েছে, দিয়ে বলছে প্রতিটা সংখ্যার প্রথম অঙ্কের সঙ্গে যদি 5 যোগ করি, 5 যোগ করার পর প্রথম অঙ্কটি কত সংখ্যা হবে? না কি বলেছে? প্রতিটি সংখ্যার প্রথম অঙ্কে 5 যোগ করা হলে প্রথম অঙ্কটি, না এটা একটু
একটু গোলমাল হয়ে গেছে, এখানে একটু প্রিন্টিং মিস্টেক আছে। এইটা হতো তোমার প্রথম অঙ্কটি দ্বিতীয় অঙ্কটি দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে এরকম কতগুলো সংখ্যা পাওয়া যাবে। কি বললাম বুঝতে পারলে? বলছে 5টা সংখ্যা দিয়ে আছে 3 সংখ্যা করে, সেই প্রত্যেকটা সংখ্যা প্রথম অঙ্কের সঙ্গে যদি 5 যোগ করি তাহলে ওই প্রথম অঙ্ককে দ্বিতীয় অঙ্ক দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য করা যাবে এরকম কতগুলো সংখ্যা। এটা একটু মিস্টেক হয়ে গেছে, ভিডিও যখন রেডি করি তখন ডাটাটা মিস্টেক হয়ে গেছে, ঠিক আছে। যাই হোক, আমি প্রথমে 5 যোগ করে নাও, 6 আর 5 8 তো ছিলই, তারপরে 5 4 9 3 8 তো ছিলই, 5 1 6 আর 2 তো ছিলই, 5 3 8 2 5 তো ছিলই, 5 2 7 3 0 তো ছিলই। এবারে প্রথম অঙ্কটি দ্বিতীয় অঙ্কটি দিয়ে ভাগ করে যাচ্ছে কিনা। 6 কে 5 দ্বারা ভাগ করে যাচ্ছে, যাচ্ছে না। 9 কে 3 দ্বারা ভাগ করে যাচ্ছে, যাচ্ছে, তখন এটা একটা অপশন পাচ্ছি। 6 কে কি 8 দ্বারা ভাগ করে যাবে, যাবে না। 8 কে কি 2 দ্বারা ভাগ করে যাবে, যাবে, এটাও একটা অপশন। 7 কে 3 দিয়ে কি ভাগ করতে পারবো, পারবো না। তাহলে কটা সংখ্যা পাচ্ছি, দুটো। তাহলে তোমার হবে কত সংখ্যায় হবে না, দুটো। তার মানে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, আর ডি ডিরেকশন অফ ওয়ান লুকিয়ে গেছে, ঠিক আছে। চলো নেক্সট অঙ্ক দেখো। একটি ছাড়পত্র বিক্রিতে ক্লিয়ারেন্স সেল, স্টক ক্লিয়ার করে, এরকম হয় না, চৈত্র সেল চৈত্র সেল দেয়, স্টক ক্লিয়ার করার জন্য একটা ছাড় দেয়। সেরকম একটা বিক্রিতে একটা শাড়ি যার চিহ্নিত মূল্য ছিল 10,490 টাকা, যেটা চিহ্নিত মূল্য ছিল, এই চৈত্র সালের মার্কেটে পড়ে সেটা দাম দিচ্ছে 9,441 টাকা। তাহলে কত শতাংশ ছাড় দিচ্ছে? তা তুমি প্রথমেই কি করবে, কত টাকা ছাড় পেয়েছে আগে সেটা দেখে নাও। তার মানে এখান থেকে 9,441 টাকা বিয়োগ করে ফেলো। বেশ, 1 কত দিলে 10, 9 থেকে 1, 4 কে 5 কত দিলে 9, 4, 4 4 মিলে গেল 0, আর 9 কত 10 1 দিলে। এটা ছাড় পেয়েছে কার উপর, কারণ চিহ্নিত মূল্যের উপর। এটাই তো তুমি যে দেখবে না, দেখো এই দাম, আমি তোমাকে এত টাকা ছাড় দিচ্ছি, খুব বকবক খুশি। এবার পার্সেন্টেজ বার করার জন্য 100 দিয়ে গুণ, হ্যাঁ না। তবে এই শূন্য কাটিয়ে দিলাম, আর টপাক করে এটা কেটে গেল, 10% ছাড় দিয়েছে তোমাকে মাত্র। যতই চৈত্র সেল বলুক, সেই 10% ছাড় দিল। ওকে, তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট অঙ্ক। আবার ত্রিকোণমিতি, রুট আন্ডার 1 মাইনাস cos থিটা বাই 1 প্লাস cos থিটা সমান কত, কত? কি করবে, প্রথমে এই 1 মাইনাস cos থিটার সঙ্গে তুমি নিচের যেটা আছে না, নিচটার উল্টো দিকে সাইন গুণ করো, অর্থাৎ উপরে 1 মাইনাস cos থিটা, নিচেও তুমি 1 মাইনাস cos থিটা গুণ করে দাও, 1 মাইনাস cos থিটা, বুঝা গেল? তাহলে দেখো, তাহলে উপরে দুটো 1 মাইনাস cos থিটা, রুট থেকে বেরালে একটা হবে। আর এই যে দুটোর গুণফল 1 প্লাস cos থিটা ইনটু 1 মাইনাস cos থিটা মানে কি হয়, a প্লাস b ইনটু a মাইনাস b, মানে স্কয়ার মাইনাস b স্কয়ার, মানে 1 মাইনাস cos স্কয়ার থিটা। আর 1 মাইনাস cos স্কয়ার থিটা সারা পৃথিবীর লোক জানে sin স্কয়ার থিটা, আর রুট থেকে বেরালে তুমিও জানো sin থিটা হয়। বাস, এবার কি করবে, 1 বাই sin থিটা মানে cosec থিটা মাইনাস cos থিটা বাই sin থিটা মানে হলো গিয়ে cos থিটা। এটা কোথায় আছে, cosec থিটা মাইনাস cos থিটা। ডি, দয়া দয়া দয়া, कुछ तो है, দয়াতেই পেয়ে গেছি আমার आंसरটা, ঠিক আছে। চলো 22 টেবিল দিয়ে দিয়েছে, আগে অঙ্কটা পড়ে নাও। নিচে দেয়া গ্রাফ এবং টেবিলটি জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত 4 মাসে দুই বিক্রয় কর্মী মিস্টার পি এন্ড মিস্টার কিউ দ্বারা বিক্রি করা ইউনিট দেখায়। মিস্টার পি এবং মিস্টার কিউ 4 মাসে বিক্রি করা মোট ইউনিটের সংশ্লিষ্ট অনুপাত কত? অর্থাৎ পি জানুয়ারি মাসে 80 ইউনিট, ফেব্রুয়ারি মাসে 30, মার্চ মাসে 50, এপ্রিলে 90, কিউ 60 40 70 60 ইউনিট বিক্রি করেছে। এই টোটালটা রেশিওটা কি হবে? দেখো প্রত্যেকেরই শেষে একটা করে শূন্য আছে, শূন্যগুলো ঘাটিয়ে দাও। তাহলে কি করবে, পি এর যোগফল আর কিউ এর যোগফল, এই তো গল্প। তাহলে 8 3 11 5 16 9 25, তাহলে পি হয়ে গেল গিয়ে 25, কারণ মিস্টার পি আর মিস্টার কিউ চেয়েছি। ইজ টু কিউর কত না 6 4 10 7 17 6 23, ব্যাস। তাহলে পি ইজ টু কিউ 25 ইজ টু 23, তার মানে বাহুগুণী অর্থাৎ 25 ইজ টু 23 ইজ দা রাইট অ্যান্সার, ঠিক আছে না। চলো নেক্সট অঙ্ক দেখা যাক কি বলছে। একটি নিবন্ধের মূল্য 5,000 টাকার থেকে 2,000 টাকা কম, একজন ডিলার সেটা 10% ডিসকাউন্ট দেয়, আবার খুচরো বিক্রেতা 5% ডিসকাউন্ট দেয়। তারপরে যে চূড়ান্ত সেলিং প্রাইস এসপি সেটা কত? ও ভেগটা দেখো কিরকম, 5,000 টাকা থেকে 2,000 টাকা কম, তার মানে কত, 3,000 টাকা।
3,000 টাকা থেকে কোম্পানির ঘর থেকে বেরিয়ে আসছে। প্রথমে সেলার দিচ্ছে একজন ডিলার 10% ডিসকাউন্ট, তাহলে এর উপর 10% ডিসকাউন্ট দিলে থাকছে কত? 90%, মানে 90/100। এটা চলে গেল খুচরা বিক্রেতার কাছে। খুচরা বিক্রেতা যখন তোমাকে দিচ্ছে তখন 5% ডিসকাউন্ট করে, তার মানে কত থাকবে? 95%, মানে 95/100। এটাই হয়ে গেল চূড়ান্ত, মানে তুমি যখন কিনছো দোকানদারের কাছে এটাই বিক্রিত মূল্য। ব্যাস, তাহলে প্রথমে একটা, দুটো, তিনটে, চারটে, দুটোকে ঘর ঢুকিয়ে দাও। তাহলে 3×9 = 27 আর 95 গুণ 5 × 7 = 35। দেখো একটাই মাত্র অপশন পাচ্ছি, সি। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। আর গুণ করতে পারো, নাও করতে পারো। যদি দুটো 5 থাকতো তাহলে আরেকটা ডিজিট গুণ করতাম, 3টে 5 থাকলে আরেকটা, এরকম করে করে আমরা জিতাম। ওকে, চলো নেক্সট। বলো, এটা কি কোনো সমস্যার অঙ্ক? কি করতে হয়? বেস একই থাকলে উপরের পাওয়ার যতই চেঞ্জ হোক না কেন, গুণ থাকলে পাওয়ার গুলো যোগ। তাহলে 4, 2, 6, 3, 9। কোথায় 9? ঠিক আছে, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, 5^9। ক্লিয়ার? চলো নেক্সট। একটি ট্রাক শহর পি থেকে শহর কি পর্যন্ত 60 কিলোমিটার/ঘন্টা বেগে ভ্রমণ করে এবং একই পথ দিয়ে সে 100 কিলোমিটার/ঘন্টা বেগে ফিরে আসে পিতে। প্রদত্ত যাত্রার জন্য ট্রাকের গড় গতি কত? যখনই পথটা একই হবে, দুটোর যদি আলাদা আলাদা বেগ হয় তাহলে সেই বেগের গড় বেগ কিভাবে বার করতে হয়? 2xy/x + y। ঠিক আছে না? গল্প শেষ। এবারে 2, একটা x বলেছে 60, একটা x বলেছে 100, আর দুটোর যোগফল হচ্ছে 160। তো কি করবে? প্রথমে একটা কাটিয়ে দাও। 2 8 16, 2 4 5, 4 15 60, 5 15 75। 75 কিলোমিটার/ঘন্টা, অর্থাৎ অপশন ডি তে আছে তোমার রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট। প্রদত্ত চিত্রে এ বি কিউ पे पैरेलल। PQ कहां पे है? PQ সমান হচ্ছে x + 10 আর বি x/2। ঠিক আছে, দাঁড়াও একটু করে লিখে দিই, তোমার দেখতে সুবিধা হচ্ছে। এটা x + 10, এটা x, এটা x/2, আর এটা বলছে তোমার x + 1। ঠিক আছে, তাহলে PQ এর মান খুঁজো। দেখো এখানে কি তুমি দুটো ত্রিভুজ দেখতে পাচ্ছ? একটা হচ্ছে PQR আর একটা হচ্ছে ABR। PQR BAR, ঠিক আছে, বা RQP তাহলে RAB। যেভাবে বড়টা গুনবে সেভাবে ছোটটা গুনবে। দুটো ত্রিভুজ দেখতে পাচ্ছ না? এই দুটো ত্রিভুজ সদৃশকোণী ত্রিভুজ। দেখো এই অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল, এটা সেম। তারপর দেখো এই, তার মানে তিনটা অ্যাঙ্গেল সেম পাচ্ছি, তার মানে তোমার এইটার বাহুগুলোর অনুপাতগুলো সেম হবে। তাহলে প্রথম বড় ত্রিভুজটা যদি দেখো, ছোট ত্রিভুজটাকে ভাবো। ছোট ত্রিভুজের এই বাহুটা কত? x। সেক্ষেত্রে এই বড় ত্রিভুজটার এই বাহুটা x + 10। ঠিক আছে, সমান। এবার ছোট ত্রিভুজটার এই বাহুটা নাও, সেটা হচ্ছে x/2। আর বড় ত্রিভুজটার এই বাহুটা নাও, মানে x/2 + x + 1। ব্যাস, এই গল্প, আর কিছু নেই। ঠিক আছে, এবার চলো একটু কাটাকাটি করে নাও। এটা যেমন হয় তোমার লিখে দিলাম x/x + 10। এইটা কত হচ্ছে? এইটা তুমি 2 লসাগু করে দাও, তাই না? 2 যদি লসাগু করি তাহলে কত হচ্ছে? 2x2, মানে 3x + 2। এই দুইটা নিচে উপরে কেটে যাবে, তার মানে x হয়ে গেল। এবার একটা x কাটিয়ে দিলাম, তাহলে উপরটা 1 1 হয়ে গেল, আর নিচটা তোমার x + 10 আর 3x + 2। ঠিক আছে, এখানে x নিজে একটা x কাটিয়ে 2x পেলাম, আর এখানে 2টা এইদিকে বিয়োগ করে 8 পেলাম। তার মানে দেখো x সমান আমরা পেয়ে গেলাম 4। এবার কি চেয়েছে? PQ মানে কোনটা? এই যে এইটা PQ ছিল। ঠিক আছে, PQ মানটা কত দিয়েছে? x + 10। x সমান 4 বেরিয়েছে, তার মানে 4 + 10 সমান হয়ে গেল 14 ইউনিট। তার মানে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, এইভাবে তুমি এই অঙ্কটাকে সলভ করবে। বেশ, একটা চতুর্ভুজের এবিসিডির 4টা শীর্ষবিন্দু দিয়ে দিয়েছে। তো ওই চতুর্ভুজটার ক্ষেত্রফল কি করে বার করবে? দেখো, সব থেকে সহজ ট্রিক্সে তোমাকে ক্ষেত্রফল বার করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে এই যে বিন্দুগুলো আছে না, বিন্দুগুলোকে এরকম করে লিখো। 2 1 0 4 -2 1। প্রথমে যেটা লিখেছো সেটাকে আবার একবার লিখে দাও। এবার স্টাইলটা হচ্ছে, যখন এদিকে গুণ করবে, এই কোণা যখন গুণ করবে প্লাস নিবে, আর এই কোণা গুণ করলে মাইনাস নেবে।
এদিকে প্লাস এদিকে মাইনাস, এদিকে প্লাস এদিকে মাইনাস, এদিকে প্লাস এদিকে মাইনাস। ঠিক এই স্টাইলটা আমরা ইউজ করে করে যাব। ক্লিয়ার? দিয়ে ক্ষেত্রফল, ক্ষেত্রফল কত হবে তাহলে? ক্ষেত্রফল সমান হবে হাফ ইনটু, একদম পুরো ভ্যালুটা যোগ করো। ভ্যালুটা যোগ করার আগে এখানে একটা মর দেবো, ঠিক আছে? দাঁড়াও 1 মিনিট, এখানে একটা মর দেবো, কারণ ক্ষেত্রফল তো ঋণাত্মক হতে পারে না, না একটা সংখ্যা ম্যাগনিটিউড নেব। তাহলে প্রথমে এটার সঙ্গে গুণ করলাম, 0 হয়ে গেল। তারপর এটার সঙ্গে গুণ করো, কত হয়? -4 দিয়ে মাইনাস দিয়ে গুণ করতে বললাম না, তাহলে +4। ঠিক আছে? তাহলে আমি এটা কি করলাম, একবারে এখানটা তাহলে আমি লিখে দিলাম 0 + 4। ক্লিয়ার? এটা গুণ করলে কত হবে? 8, এদিকে গুণ করলে প্লাস নেব, তার মানে 4 8 হলো। এদিকে গুণ করলে 0 হয়ে যাচ্ছে, তাহলে -0, ওটা লিখছি না। এদিকে গুণ করলে +0, এদিকে গুণ করলে কত হচ্ছে? -8 আর একটা মাইনাস, মানে +8। ঠিক আছে? আবার এদিকে গুণ করো, -2 -2 4 4। ঠিক আছে? আর এদিকে গুণ করলে তো মাইনাস হচ্ছে, 0 হচ্ছে, আর দেখার দরকার হচ্ছে না। তাহলে 8 × 12 = 20 × 24, 24/2 সমান হচ্ছে 12। ক্ষেত্রফল হচ্ছে বর্গ এককে 12। অপশন ডি ইজ দা রাইট অ্যান্সার। ওকে, আশা করি বুঝতে পারলে। এদিক দিয়ে প্লাস নিবে আর এদিকে গুণ করলে মাইনাস নিবে, এই স্ট্রাকচার। এইদিকে প্লাস এদিকে মাইনাস, আগে গুণ করবে দিয়ে প্লাস দিয়ে গুণ করবে, আগে গুণ করবে দিয়ে মাইনাস দিয়ে গুণ করবে, তাহলে তো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে না? চলো, এই সেটে আমাদের 27টা অঙ্ক ছিল। কেমন লাগলো? আশা করি সমস্ত অঙ্কগুলো নিট অ্যান্ড ক্লিন আইডিয়া তোমার হয়েছে। যেটা না বুঝতে পারছো সেটা কমেন্ট বক্সে জানাও, কত দাগের অঙ্কটা কোনখানটায় বুঝতে পারছো না, সেটাকে আমি পরের সেটে যখন শুরু করব, পরের সেটটা আগে সেটা ডিসকাস করে নেবো, দিয়ে পরের সেটে যাবো। ক্লিয়ার? যদি ভালো লেগেছে একটা লাইক করো, কমেন্টে জানাও তুমি কতগুলো পারলে, আর যদি মন যায় বন্ধুদেরকে শেয়ার করো। আবার পরের সেট নিয়ে আসছি, খুব শীঘ্রই দেখা হবে, একটু প্র্যাকটিস করে নাও। টাটা।